আসসালামু আলাইকুম। সব সময় যারা সত্য কথা বলে, যেমন আমি আমি কোনো সময় মিথ্যা কথা বলি না। এই বাটফারি, মদ, গাঁজা এটার বিরুদ্ধে কথা বলি। আমি নিজেও কোনো দিন এটার সাথে যাই না। কেউ যদি মিথ্যা কথা বলে তাহলে আমার রাগ ওঠে, কিন্তু আমার ভিতরে হিংসা কিনা কি জিনিস নাই। আমার জীবনে আমি লেখাপড়া করার সুযোগ পাইছি না, কিন্তু অনেকে কি কয়, সত্য কথা বললে কয় এটা শিবির, এটা জামাত। আরে জামাত শিবির যদি সত্য কথা বলে, সত্য পথে চলে, তাহলে তো পুরা বাংলাদেশের মানুষ জামাত শিবির হওয়ার দরকার। মিথ্যার আশ্রয় নিয়া এই দুনিয়ার থেকে কেউ কোনো কিছু নিয়ে দাঁড়াইছে ভালোবাসা। আর এই বাংলাদেশ আরেকটা নীতি হইল, যেই অপরাধ করুক যে কোনো, তাহলে তারা একান্তে আর একানো ট্রান্সফার করে। আরে তারে একবারে সাসপেন্ড করে একবারে বাদ দিয়া পরে তার নামে এই আইনের আওতায় নিয়া একবারে এই তার চাকরিটা একবারে বরখাস্ত কইরা তারে শাস্তির আওতায় নিয়ে তারে জরিমানা ধরলে এই বাংলাদেশের ঘুষ, চাঁদাবাজি, এই দুর্নীতি এটা সব শেষ হয়ে যেত। কিন্তু মানুষ এটা করে না, ট্রান্সফার করে। একান্তে আর একানো গেলে কি শয়তান, আর একানো ট্রান্সফার করলে কি হ্যাঁ ফেরেস্তা হয়ে যায়? হয় না। শয়তান আর বড় শয়তান নয়। মানুষকে সুযোগ দিলে সুযোগ পায়। এই দুনিয়াত সুযোগ পাইয়া কেউগুলি কোনো কিছু দুনিয়াত নিয়ে দাঁড়াইছে না। দোয়া ভালোবাসা মানুষের মন থেকে নিজে বাজে অর্জন করুন লাগে। মানুষের উপরে জুলুম করলে, নির্যাতন করলে মানুষে কোনো সময় দোয়াও করে না, ভালোবাসে না। কত কত মিটিং করে লক্ষ লক্ষ টাকা খরচ হয়, আবার কত কত মিটিং করে নিজের টাকা খরচ কইরা মানছে মিটিংয়ে যা, কি লিগা? ভালোবাসার কারণে। ধন্যবাদ।